আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। শীতের মধ্যে অনেকেই হয়তো এখনো ঘুম থেকে উঠেননি। আজকে অনেক বেশি পরিমাণ ঠান্ডা। আজকে দেখেন আমি আজকে সোয়েটার পরছি, কখনোই আমি এভাবে সোয়েটার পরি না। আজকে যেহেতু অতিরিক্ত ঠান্ডা, তার কারণে আমার সোয়েটার পরা লাগছে। অনেক ঠান্ডা আজকে, এখানে কুয়াশা পড়তে চারিদিকে শুধু। শীতকাল হলো এমন একটা সময় যখন আসলে সকলে বন্ধের ছুটি কাটায়, বন্ধ অবস্থায় সবকিছু বন্ধ অবস্থায় থাকে। সবাই নানা বাড়ি, দাদা বাড়ি, অনেকে অনেক জায়গায় যায়। বেশিরভাগ সময় নানার বাড়িতে যাওয়া হয় সবার। কি পরিমাণে কুয়াশা পড়তেছে, অনেক ঠান্ডা আজকে। আমি হাঁটতে বেরিয়েছি, এখন চিন্তা করলাম একটু ঘুরে আসি বাইক থেকে। এখন সকাল 7টা বাজে, 7টা বাজে পর্যন্ত দেখেন কি পরিমাণে কুয়াশা চারিদিকে। শীতকালে যে আসলে গ্রামের মধ্যে যে মজাটা পাওয়া যায়, ওটা আসলে শহরে পাওয়া যায় না। শীতকালে গ্রামটা অনেক সুন্দর থাকে, গ্রামের পরিবেশ, চারিদিকে অনেক শাকসবজির চাষ হচ্ছে। এই দেখেন লাল শাক, বেগুন, অনেকেই অনেক কিছু চাষ করে শীতকালে। কে হাঁটতে পেরেছে আজকে? অনেকেই হাঁটতে বের হয়েছে ঠান্ডাতে। রাস্তায় হাঁটার সময় যখন এই বড় বড় ট্রাকগুলো বা বাসগুলো যায়, তখন শরীরে যেন লাগে, যেন শরীরে কেউ বরফ গোলা পানি ঢেলে দিছে। ওই পরিমাণের বাতাস দেয় এগুলো। আরো যাচ্ছে দেখেন বাস, ট্রাক। সকাল সকালে আসে এই ট্রাকগুলো আমাদের এখানে কক্সবাজারে, বিভিন্ন মালামাল নিয়ে। এটা কি বলেন তো, এই গেল যে ওই চিএনজির মতো, ওইটাকে এটা আমাদের এখানে মাহিন্দ্রা বলে। সামনে বিআরটিসির বাস আসতেছে, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার। চাঁদপুর থেকে আসতেছে এই বাসটা, অনেক দূর থেকে। সকাল সকাল যে গাড়িগুলো আসে, এগুলো হলো সব সবজির গাড়ি। এই যে দেখেন দিনে যখন টুরিস্টরা আসে, এরকম পাশের রাস্তার পাশের দোকানগুলো নাস্তা করে, এই দোকানগুলোতে বেশিরভাগই দাঁড়ায় টুরিস্টরার কারণে। এখনো কোনো দোকানপাট কিছুই খোলেনি, শুধুমাত্র কয়েকটা চা নাস্তার দোকান খুলছে। আমি এখন বিলে নেমে গেছি, বিলে। এই বিলের মাঝখান দিয়ে বাসায় চলে যাব। রাস্তা থেকে বিলে নামছি, আর 2টা বাঘগুলা নিয়েছি। খেয়ে খেয়ে এখন বাসায় চলে যাব। সেটা জেনে বাঘগুলা খেতে, চা দিয়ে বাঘগুলা খেতে অনেক মজা। দোকানে অনেক সিনিয়র মানুষও বসেছিল, যাই বসে চা খাইনি।
সকাল সকাল দেখেন গরু নিয়ে চলে আসছে চড়ানোর জন্য এখানে। এই যে বাঘগুলা, এখন বাঘগুলাটা খাবো আমি। ফাড়া বাঘগুলা, এটা আমাদের এখানে ফাড়া বাঘগুলা বলে। যতই ঠান্ডা পড়ুক না কেন কৃষকের কাজ কিন্তু বন্ধ নেই, কৃষকরা তাদের কাজ করে যাচ্ছে। ঠান্ডা যতই পড়ুক না কেন। তো এখনো কিছুদিন হয়েছে, এখনো পানিগুলো এখনো ভালোভাবে শুকাই নেই। এটা কি আপনাদের এলাকায় পাওয়া যায় নাকি অবশ্যই আপনাদের এলাকায় কি নামে এগুলোর বলে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা কোথা থেকে দেখতেছেন এটা অবশ্যই কমেন্ট করে জানান আমাদেরকে। ওই যে রাস্তা দেখা যাচ্ছে, গাড়ি যাচ্ছে। অনেক ঠান্ডা আজকে। চিন্তা করতেছি বাণিজ্য মেলার দিকে যাবো, কক্সবাজার যেখানে বাণিজ্য মেলা চলতেছে ওখানে যাবো। গেলে আপনার অবশ্যই আপনার জন্য ভিডিও আসবে, আপনারা সাবস্ক্রাইব করে ভিডিও নোটিফিকেশন আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে ভিডিওটি চলে যায়। ঠান্ডার পরিমাণ আরো যেন বেড়ে যাচ্ছে, টুপিটাও পরে নিলাম। তো হাঁটতে হাঁটতে বাসায় চলে আসছি এখন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। আবারও বলতেছি, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, পেজটাকে ফলো দিয়ে না থাকেন, অবশ্যই ফলো দিয়ে দিবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইবে আমাকে আরও অনুপ্রেরণা জাগাবে ভিডিও করার জন্য। ধন্যবাদ সকলকে।